তো চলো, আগের দিন বাংলা প্রশ্নপত্র সম্পূর্ণ করার পর আজকে আমরা ইতিহাস পর্বে এসেছি। সাজেশনস বলো বা ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চেন্স পেপার বলো, হ্যাঁ 2025-এ যারা এক্সাম দেবে এবং এই 24-এ যারা ফার্স্ট ইউনিট টেস্ট দিতে চলেছো তাদের জন্য বলছি যে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করছি যে দেখো 2023 সালে অর্থাৎ বিগত বছরে পড়ে যাওয়া ফার্স্ট ইউনিট টেস্টের বেশ কয়েকটি 7-8টা স্কুলের প্রশ্নপত্র, আবার 22 সালে পড়ে যাওয়া সেরকম কিছু কোশ্চেন পেপার ফার্স্ট ইউনিট টেস্টে, এমনকি হাই মাদ্রাসাতে যারা পড়ছো তাদের জন্য কয়েকটি হাই মাদ্রাসা স্কুলের প্রশ্নপত্র সাথে সাথে আছে। এর মধ্যে এখন ভাবছো পুরনো প্রশ্নপত্রগুলোকে কেন, এর মধ্যে জাস্ট যেগুলো 24 সালে পড়ে গেছে সেগুলো বাদ দাও, দিয়ে বাকিগুলো আবার প্র্যাকটিস করো, সেম পড়বে, আবার তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে সেম পড়বে। এখন প্রশ্ন হলো তুমি জানবে কি করে যে কোনগুলো পড়ে গেছে। তার জন্য দেখো আমি রেখেছি তোমাদের কাছে 2024 সালের ইতিহাসের প্রশ্নপত্র উত্তর সহ এবং 2024 সালের হাই মাদ্রাসার ইতিহাসের প্রশ্নপত্র। শুধু তাই নয়, তারও পরের বছর অর্থাৎ 2023 সালে তোমাদের মানে মাধ্যমিক বোর্ডে পড়ে যাওয়া 23 সালের প্রশ্নপত্র, আবার হাই মাদ্রাসারও 23 সালে পড়ে যাওয়া প্রশ্নপত্র। তো তাহলে বুঝতে পারছো কত ইন্টারেস্টিং ভিডিও পর্বটা হতে চলেছে। চলো আর একটু না সময় নষ্ট করে আমরা সেগুলো একটু জেনে নিই। চলো বাকি অংশ আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নির্জন স্যার, সাথে থাকো সাবস্ক্রাইব করে। আর বিগত বছরের মতো নিশ্চয়ই চ্যানেল থেকে যারা যারা উপকৃত হয়েছে তারা নিশ্চয়ই জানো, আর বাকিদের বলছি সাবস্ক্রাইব করে সাথে থাকো। প্রত্যেকটা পর্বে বিভিন্ন ধরনের এক্সাম টাইমে সাজেশনস পর্ব, এমনকি ফাইনাল এক্সামে 100% সাজেশনস বিগত বছর দেখতে পারো। চ্যানেলে কিন্তু ভিডিও আছে, এমনকি শর্ট ভিডিওগুলো দেখতে পারো কত পার্সেন্ট মিলে গেছে। প্রত্যেকটা সাবজেক্টে শর্ট ভিডিওগুলোতে যাও, পরীক্ষার আগে আগে আমি সাজেশন পর্ব জানিয়েছিলাম কতটা মিলেছে সেটা দেখতে পাবে। চলো আচ্ছা আমরা শুরু করছি। এখন 23 সালেরটা আগে দেখাবো, তারপর 22 সালে আবার হাই মাদ্রাসা, আবার ওখানে প্রশ্নগুলোকে একটু দেখাবো যাতে বুঝতে পারো যে কোনগুলো এর মধ্যে দু একটা পড়ে গেছে সেগুলো বাদ দেবে। হ্যাঁ বড় কোশ্চেন 4 নম্বর বা 8 নম্বর গুলো ওইগুলো আগে বাদ দেবে, তাহলে বুঝতে পারবে। আর এগুলো তো শর্ট কোশ্চেন আবার আসতে পারে, কোনো সমস্যা নেই, একই জিনিস সেম জিনিস, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদের। চলো আমরা একটু 23 সালের প্রশ্নটাকে আগে তোমাদের একটু দেখিয়ে নিই। চলো এখন যাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে পিকচার কোয়ালিটিটাকে একটু জুম করে নাও, বড় করে নাও, বাড়িয়ে নাও বা বড় করে দেখো একটু পিকচারটাকে। চলো আমরা একটু প্রশ্নটাকে রাখছি এবং তার সাথে সাথে দেখো 23 সালে, হ্যাঁ এইটা এইরকম কেন, এটা সত্যি সত্যি কিন্তু প্রিন্টিং ভুল হয়েছিল, আমি বিগত বছরের প্রশ্ন আবার রেখেছিলাম যখন এক্সাম হয়েছে। তো দেখো কেমন ছিল ইতিহাসের প্রশ্নপত্র, এখানে উত্তরগুলো কিন্তু স্টুডেন্টরা করেছে। এবার তোমরা একটু দেখে নাও এবং পরের পেজে একটু যাই। ক স্তম্ভ খ স্তম্ভ মিলন, এখানে যেমন মোস্ট ইম্পর্টেন্ট এবছর তোমাদের ফাইনালের জন্য, এমনকি তোমাদের ইউনিট টেস্টের মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব ভালো, নারীর ইতিহাস চর্চা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এবং তার সাথে সাথে তোমরা একটু লক্ষ্য করো বড় কোশ্চেন্সের জায়গায় আসছি, এইটা যেমন মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু শাস্তি পর্ব আমি বলেই যাচ্ছি মুখে যেহেতু সেগুলো, এই যে কলকাতা মেডিকেল কলেজের অবদান, ঠিক আছে। আর এইটা বিদ্যাসাগর, তো বিদ্যাসাগর এটা দেখো, যদিও বিদ্যাসাগরের এবছর পড়ে গেছে, এটা কিন্তু খুব একটা ভাইটাল নয়, তবে ইউনিট টেস্টের জন্য আসতে পারে। তবে এইটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের এটা প্র্যাকটিস করে রাখতে হবে। আর মধুসূদন গুপ্ত বললাম, আর প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, তার সাথে সাথে এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, নারীর ইতিহাস চর্চা আর আধুনিক ভারতের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা। তো চলো এইগুলো বললাম, এবার অন্য কোশ্চেনে আরো একটা আমি মিলিয়ে দেবো। যেমন এটা জয়নগর একটা স্কুলের দেখো, এটা কিন্তু প্রশ্ন প্যাটার্ন 23 সালে খুব সুন্দর প্রশ্ন প্যাটার্ন ছিল, কিন্তু দেখো খুব সুন্দর। তোমাদের কিন্তু এটাও কিন্তু ইম্পর্টেন্ট। হুল বলতে বিদ্রোহ তোমরা জানো নিশ্চয়ই, অভি বলতে নবজাগরণ, ধরিত্রী আবা, দেখো যেমন বিজয় কৃষ্ণ গোস্বামী সরি, আবার দেখো এইখানেও সেই মধুসূদন গুপ্ত পড়েছে, ছুঁয়ে পড়া নীতি, ভালো কোশ্চেন্স, ঠিক আছে। এবং পরের পেজে যাচ্ছি, দেখে নাও, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, এই সরকারি নথিপত্রটাকে একটু দেখতে পারো, সর্বধর্ম সমন্বয়ের এই যে শ্রীরামকৃষ্ণের অবদান, এইটা কিন্তু এবছরের জন্য বিবেকানন্দ সম্পর্কিত প্রশ্ন পড়েছে তোমাদের, কিন্তু আমি সাজেশনে রেখেছিলাম। আর এইটা দেখবে নীল বিদ্রোহ, এটা কিন্তু ভালো করে ইউনিট টেস্টের জন্য এমনকি ফাইনালের জন্য দেখে যাবে নীল বিদ্রোহ। এবং তার সাথে সাথে তোমরা পরেরটা দেখো, এইখানে
পরে কোশ্চেন লক্ষ্য করো, এখানে প্রশ্নপত্র কেমন ছিল, এগুলো সাধারণত একটা প্রশ্ন সেট করে আর A4 মাপের কাগজে মানে জেরক্স করিয়ে নেওয়া হয়, বুঝতে পারছো, প্রিন্ট মানে করিয়ে বারবার জেরক্স করিয়ে নেওয়া হয়। তো ফলে এতে একটু খরচ কম হয়। স্কুলগুলো এগুলো যেসব স্কুলে হাতে কোশ্চেন করা হয়, মানে স্কুল থেকে কোশ্চেন করা, সেই সব স্কুলগুলোতে কিছু কিছু এরকম করে। যেমন এই নতুন সামাজিক ইতিহাস মোস্ট ইম্পর্টেন্ট। তো প্রশ্ন যাই ঘটুক কিন্তু প্রশ্নের গুরুত্ব কিন্তু কম নয়। দেখো মধুসূদন গুপ্ত সব জায়গায় পড়েছিল। সাঁওতাল বিদ্যের দুটি গুরুত্ব, যেমন ফরাজি আন্দোলন, এটা কিন্তু ভালো। ঠিক আছে, এইখানে দেখো আত্মজীবনী এই রাধাকান্ত দেব, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে এবছর একদম। কিন্তু আমি ফাইনালে সাজেশনের কথা বলছি, যেমন এই 5-2 এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর নীল বিদ্রোহ করো ব্যাস, এই ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। যেগুলো যেগুলো দাগ দিচ্ছে এগুলো না করলে কিন্তু মানে ভীষণ পস্তাবে তোমাদের। অর্থাৎ দেখো এবার ময়দা হাই স্কুলের একটা সেখানে প্রশ্নপত্র, এটা কিন্তু আমি উত্তর করে রেখেছিলাম। যেগুলো টিক দাও এগুলো কিন্তু 100% সঠিক উত্তর, কারণ আমি বিগত বছরে এর ভিডিও করেছিলাম। যেগুলো পাশে লেখা আছে সেগুলো দেখো। যখন এই স্কুলে প্রথম কোশ্চেন পরীক্ষা হয়ে গেছিল প্রথম, তো এই জন্য খুব শর্ট পরীক্ষা নেওয়া হয়েছিল তখন। এবার দেখো ফার্স্ট ইউনিট টেস্টে ধবধবি হাই স্কুলে তাদেরও প্রশ্নপত্র দেখো, খুব সুন্দর প্যাটার্ন কিন্তু প্রশ্নপত্র সত্যি, আর এবং ইম্পর্টেন্ট কোশ্চেন্স দেখো। এই যে স্মৃতিকথা আত্মজীবনী ওপারে কিন্তু আমি দাগ দিয়ে দিয়েছি প্রশ্ন হিসাবে। এবার দেখো এই যে বিদ্রোহ বিপ্লব কি, এটা ইম্পর্টেন্ট। নারীর ইতিহাস চর্চা কি, এটা। সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ আর সাঁওতাল বিদ্রোহ এই দুটো ভালো করে দেখো। নীল বিদ্রোহ ওখানেও দেখিয়েছিলাম। ঠিক আছে, চলো এবার আমরা যাব 22 সালের প্রশ্নপত্র, যেখানে দেখো অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে কেমন প্রশ্ন ছিল তার মধ্যে একটু দেখে নাও। এটা কিন্তু ভালো কোশ্চেন্স, অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা একটু ফলো করো কিন্তু ভালোভাবে, অর্থাৎ সত্যি সত্যি ইম্পর্টেন্ট। আর পরীক্ষার হলে যারা এটা ফলো করে যাবে তারা বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট, এবং বিগত বছর থেকে যারা আমার সাথে আছো তারা বুঝবে যে স্যারের সাজেশনস পর্ব বা স্যার যেগুলো বলেন কতটা মিলে যায়। যারা আচ্ছা, হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন, এটা ইম্পর্টেন্ট। ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর আমি একটু দেখে যেগুলো ইম্পর্টেন্ট আমি একটু দেখে দেখে রাখছি। এই এশিয়াটিক সোসাইটি এটা কিন্তু এর মধ্যে না পড়ে শর্ট কোশ্চেন্স এর মধ্যে পড়বে। আর এইখানে দেখো ডেভিড হেয়ার বিদ্যাসাগর পড়ে গেছে, তাই সরকারি নথিপত্র একটু আগে আমি দাগ দিয়েছি, তাই এটা এত বড় কোশ্চেন্স গুলো খুব একটা ভাইটালি পড়লো না, মানে এলো না। এবং তার সাথে সাথে আমি আর একটা সরবেরিয়া শতদল বালিকা বিদ্যালয় সেখানে প্রশ্ন দেখছি, দেখো এটা কিন্তু প্রশ্নপত্র খুব ভালো কোশ্চেন্স। তোমরা যাদের প্রয়োজন একটু স্ক্রিনশট নিয়ে রেখো, ঠিক আছে, যদি মনে করো যে কাজে লাগবে। আমি সব একসাথে লং করে রাখছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো এখানে বড় কোশ্চেন যেগুলো দেখছো, এই জীবন স্মৃতি, উডের ডিসপ্লে, নীল বিদ্রোহ দেখো একটু আগে দেখলাম না, নীল বিদ্রোহ ইন্টারনেট সব জায়গায় পড়ছে, এটা প্রথম চ্যাপ্টারে আছে আর কি। আর সাঁওতাল বিদ্রোহ দেখতে পাচ্ছ বিদ্যাসাগর যেহেতু পড়ে গেছে, তাহলে এগুলো কিন্তু সব স্কুলে একই জিনিস পড়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানো, ফাইনালে কিন্তু এগুলো আসেনি, শুধু জাস্ট বিদ্যাসাগরের একটু এসছে, বাকি এখানে তেমন কিছু আসেনি। তো এই হচ্ছে ব্যাপারটা, আগে থেকে প্রেডিক্ট করা বড় বিষয় স্কুলগুলোতে যে কি ধরনের পড়তে পারে। যদিও আমার সাজেশন শর্ট ভিডিওতে তোমরা যাও, কতটা মিলেছে দেখবে, পুরো আমার হুবহু 2 নম্বরের কোশ্চেন 9টা মিলে গেছে একদম। 11টা করতে হয় কিন্তু, পুরো দেখলে ওখানে বুঝতে পারবে প্রচুর। এবং বড় কোশ্চেন তো পুরো 4 নম্বর এবং 8 নম্বরের দুটো জানা পড়েছে, কিন্তু দেওয়া থাকে 3টে, করতে হয় একটা, কিন্তু দুটো পুরো জানা পড়েছে ওদের, মানে সেখান থেকে দুটো অপশন তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে পুরো এবছর 2024 অর্থাৎ যারা এক্সাম দিয়েছে তাদের জন্য বলছি। এমনকি ভূগোলও তাই, শুধু তাই নয়, জীবন বিজ্ঞান বা প্রত্যেকটা সাবজেক্ট তোমরা দেখতে পাবে দেখলে। তবে ম্যাথস এর কিন্তু উপপাদ্য মেলেনি, মানে উপপাদ্য এক প্রেডিক্ট করেছিলাম সেটা মেলেনি। তবে আমি নিজের মতো সায়েস্টিক পর্বটা উপপাদ্য করিনি তখন, তো একটু প্ল্যানে আমার ভুল ছিল, বাকিগুলো মোটামুটি ঠিক ছিল অঙ্কগুলো। দেখো এইখানে সেম জিনিস, এই যে সিপাই বিদ্রোহ এই ব্যাপারটা একটু একটু দেখো। তবে এবছর সিপাই বিদ্রোহ সম্পর্কে পড়েছে, সিপাই বিদ্রোহকে সামন্তদের বিদ্রোহ বলা যায় কিনা তোমাদের পড়তে পারে, সিপাই বিদ্রোহের প্রকৃতি। এবারে তোমাদের পড়ে রইল প্রকৃতি, সিপাই বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো, এইটা পড়বে তোমাদের, দেখে নিও। ঠিক আছে, চলো এটা গেল 22 সালের কোশ্চেন। এবং আরো একটা আছে দেখে নাও, জয়নগরের মজিলপুর একটা স্কুলের প্রশ্ন, দুটো স্কুল দেখালাম তোমাদের। দেখো এই টিক মারাগুলো কিন্তু স্টুডেন্টরা করেছে, পরে আমাকে বলো না যে স্যার টিক মারা ভুল হয়েছে বা কিছু, কেন ওগুলো ছেলেরা করেছে তো। এবং এর সাথে কিন্তু ভূগোল আছে আবার, অর্থাৎ একসাথে দুটো করে এক্সাম নেওয়া হয়েছিল। যাই হোক, ভূগোলের কথা, এই পরিবেশের ইতিহাস চর্চা ইম্পর্টেন্ট। সংবাদপত্রের ভূমিকা তো দাগ দিলাম। এই দেখো এখানেও বিপ্লব বিদ্রোহ বলতে কি এটা পড়েছে। তারপরে এইটা কিন্তু তোমরা এই যে ইন্টারনেটের ব্যবস্থা সব জায়গায় দিচ্ছে না, আর ফরাজি আন্দোলনটাকে একটু দেখে নিও।
ব্যাস এই আর কি। আর হিন্দু পেট্রিয়ট কি বলবো, এগুলোই ছিল তোমাদের। এবার আমি যাব একটু হাই মাদ্রাসা একটি স্কুলের প্রশ্নপত্র, বিগত বছর 23 সালে পড়ে যাওয়া প্রশ্নপত্র। দেখো বাগমারি হাই মাদ্রাসা স্কুলের, এবং তোমাদের সালে কোশ্চেন্স কি পড়েছে সেটাও আমি জানাবো, দেখে নাও। এবং দেখো প্রশ্ন কেমন ছিল একটু লক্ষ্য করো। এখানে দুটো ইতিহাস থাকে জানো তো, ইসলামের ইতিহাস আর ইতিহাস মিলিয়ে, তাই এটা ইসলামের ইতিহাস থেকে প্রশ্ন কিন্তু, ঠিক আছে। আর এখানে ছিল আহ, মানে তোমাদের যে ইতিহাস নর্মালি সেই ইতিহাস থেকে থাকে, ঠিক আছে। তো এইভাবে, যেমন এখানেও দেখো একটা সংবাদপত্রের ভূমিকা, রাজা রামমোহন রায়, এইটা কিন্তু রাধাকান্ত দেব রাজা রামমোহন রায় একসাথে দিতে পারে একটা প্রশ্ন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে এইটা। হ্যাঁ। আর মাদ্রাসাদের ক্ষেত্রে এই যে হাজী মোহাম্মদ মহসিন, এরকম কিছু মুসলিম সম্পর্কিত প্রশ্ন কিছু চলে আসে, এবং এটা সত্য। তো যাই হোক, এবার তোমাদের সালের কোশ্চেন গুলো একটু আমি দেখিয়ে নেবো। যেখানে দেখো প্রথমত আমি এক কাজ করি, 24 সালের প্রশ্নগুলো একটু দেখিয়ে নিই, মাদ্রাসা বোর্ড, এবং তারপর 23 সালে আসবো। দেখো এইটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, যারা স্কুলে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য 24 সালে পড়ে যাওয়া প্রশ্ন। এটা দেখাচ্ছে এই জন্য যে কি কি পড়ে গেছে, তাহলে সেই সম্পর্কে তুমি একটু মানে তোমার আইডিয়া থাকবে। তো আমি ভিডিওটা একটু শর্ট করে ফেলছি, মানে যাতে পুরো প্রশ্নগুলো একসাথে আসে। এবার তোমরা পিকচার কোয়ালিটি যেটা দেখছো, এরকম করে লং করে একটা প্রেস করলে পিকচারটা বড় হয়ে যাবে, এবং কোয়ালিটি ইনক্রিজ করে নিলে আবার সম্পূর্ণটা দেখতে পাবে। আমি যাতে সম্পূর্ণটা একসাথে ধরে সেটার জন্য করলাম, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই আচ্ছা পরের পেজে দেখতে পাচ্ছ, আর যেগুলো গোল দাগ দাও এগুলো কিন্তু আমি লাইভ ভিডিওতে উত্তর করে দিয়েছিলাম, যখন এক্সাম হল থেকে ছেলেরা একটার দিকে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে আমার কাছে প্রশ্ন দিলে এগুলো উত্তর করে দিয়েছি। আর একটা কথা বলে দিই, তোমাদের কিন্তু 25 সালে এরকম কিউআর কোড দেওয়া থাকবে, এরকম কোড নম্বর থাকবে। তো বাই এনি চান্স এইগুলো কেউ মোবাইল নিয়ে গেলে ছবি তুলে কারো হোয়াটসঅ্যাপ করে যদি উত্তর জানতে চাও, তাহলে কিন্তু সেটা যদি স্প্রেড হয়ে যায়, তাহলে তুমি নিজেই কিন্তু তোমার পরীক্ষা বাতিল হবে। এই কোড থেকে তোমার এই নম্বর বেরিয়ে আসবে। অর্থাৎ এটা কাকে দেওয়া হয়েছিল, যেহেতু স্যাররা তোমার এক্সাম হলে তোমার এই নম্বরটা টুকে নেন তোমার খাতার সাথে সাথে, কোন হল নম্বর আছে কোথায় কি, তাহলে তোমার মুহূর্তে পরীক্ষা শেষ হওয়ার আগেই কিন্তু ধরা পড়বে। অতএব তোমরা টোকার চিন্তা করো না যারা সেসব করেছো এখন। আর বিগত বছরে তো আরো তো, আগামী বছরে তো আরো তো সিসিটিভি ক্যামেরা কমপ্লিট করবে, অর্থাৎ তোমাদের বিপদ কিন্তু। অর্থাৎ পড়াশোনা করো এখন থেকে, ঠিক আছে। তো নিশ্চয়ই তোমরা শুনেছো যে এবছর যারা এরকম করেছিল, প্রশ্ন লিক করেছিল, তাদের এক্সাম বাতিল করে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো। তো চলো, এগুলো যেগুলো গোল দাগ সেগুলো কিন্তু রাইট উত্তর। এগুলো 24 সালে পড়ে যাওয়া প্রশ্নপত্র, আমি সম্পূর্ণ উত্তর করে কিন্তু লাইভ ভিডিওতে করে দেখিয়েছি এই সবগুলো, যেগুলো যেগুলো উত্তর করা আছে, বুঝতে পেরেছো এইগুলো। তারপর দেখো, আর এবং আমার সাজেশন মিলেছে কিনা সেগুলো মিলিয়ে দেখিয়েছিলাম একদম খুঁটিয়ে প্রত্যেকটা অংশ। তো এইখানে দেখো যেগুলো দাগ দেওয়া আছে না, এইগুলো সব আমার সাজেশনের মধ্যে মিলে গেছিল। এইটা আমি এই জন্য দাগ দিয়ে রেখেছি। এইখানে কোথায় দেখছি 11টা, প্রথম থেকে 1 2 3 4 5 6 7 8 9টা, পুরো বললাম না 11টার মধ্যে 9টা জানা পড়েছে, পুরো 9টা এখানে। আবার 4 নম্বর করতে হয় দেখো 6টা, মানে 4 ছক 24, কিন্তু জানা পড়ছে দেখো 1টা 2টো 3টে 4টে জানা পড়েছে, এখান থেকে 2টো জানা পড়েনি আমার। কিন্তু 8 নম্বরে করতে হয় একটা, দেখো আমি পুরো 2টো দাগ দিয়ে রেখেছি। এই দুটোই কিন্তু আমাদের পুরো সাজেশনের মধ্যে সব ছিল। অর্থাৎ মাত্র 2টো কোশ্চেন, 4 2 8 নম্বর অজানা, বাকি সবই কিন্তু জানার মধ্যে ছিল ইতিহাসে। কিন্তু ইতিহাস প্রচন্ড টাফ হয়েছে সবাই বলে, কিন্তু আমার ছেলেদের যথেষ্ট ভালো এক্সাম হয়েছে। এটা বহিরাগতদের জন্য। এবার আমি আসবো মাদ্রাসা বোর্ডের জন্য, দেখে নাও। এখানে লক্ষ্য করো, এই যে মাদ্রাসা বোর্ডের এক্সাম কেমন হয়েছিল 24 সালের প্রশ্নপত্র। এটা কিন্তু উত্তর, এই যে প্রশ্নটা আমি হাতে রেখেছি সেটার উত্তরটা করিনি, মানে অন্য যে প্রশ্ন আমি দেখে উত্তর করিয়েছিলাম লাইভ ভিডিওর মাধ্যমে, সেই প্রশ্নটা এই মুহূর্তে হাতে পাইনি, জাস্ট এটা রেখেছি, তোমরা একটু দেখো, ঠিক আছে। তবে উত্তরগুলো সব ঠিকই আছে, দেখেছি এখানে দেখো। তো দেখো কিছু কিছু উত্তর, প্রশ্নগুলোকে একটু দেখাচ্ছে কেমন ছিল, দৃষ্টিহীনদের জন্য এগুলোই মনে রেখো। এই যে, তবে তোমাদের এই প্রশ্ন বিষয় না একটা কথা বলবো, একটু ওয়েট করো, এটা শেষ করে নি। ইসলামের ইতিহাস থেকে একটু দেখে নাও কেমন প্রশ্ন ছিল, দেখেছো। আর স্ক্রিনশট নিয়ে রাখো, কাজে লাগবে কিন্তু, সত্যি সত্যি। দেখো এই যে, এবার তোমাদের একটা কথা বলি, আচ্ছা 23 সালগুলো আগে দেখিনি, তারপরে সেই প্রসঙ্গে আসছি। দেখো 23 সালের প্রশ্নপত্র, মানে এইটা তোমাদের ইম্পর্টেন্ট, অর্থাৎ এইরকম প্রশ্ন তোমাদের আবার থাকবে, এর ভিতর থেকে কিছু কিছু তুলে দেবে 23 সাল থেকে, যেহেতু এটা তোমাদের ওড ইয়ার হয়ে যাচ্ছে, তোমাদের এটা প্রয়োজনীয় ইয়ার হয়ে যাচ্ছে। 24 সাল যেটা দেখালাম সেটা বাদ যাবে, সেই প্রশ্নগুলো বাদ যাবে, আর এইটা তোমাদের ইম্পর্টেন্ট হবে। এরকম 22 সালের প্রশ্ন বাংলায় দেখিয়েছি একসময়, 22 23 24, কিন্তু এই মুহূর্তে 22 সালের ইতিহাস কোশ্চেন্স আমি কিন্তু খুঁজে পাইনি, তাই তোমাদের দেখাতে পারছি না। তো ফলে এটার জন্য সত্যি খারাপ লাগছে। যাই হোক, সব প্রশ্ন সব জায়গায় সব সময় কালেক্ট করে উঠতে পারি না,
এটাই সমস্যার বিষয়। তো দেখো এবার আমরা এটা এখানে আসবো। দেখো হাই মাদ্রাসা 23 সালের কোশ্চেন্স লক্ষ্য করো। দেখো 23 সালের এগুলো যারা হাই মাদ্রাসা এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। তাহলে এর থেকে তোমরা বুঝতে পারবে যে কোনগুলো বাদ দেবে, কোনগুলো বাদ দেবে না, কোনগুলো করবে সেগুলো। তাহলে কি বুঝতে পারছো? যারা সত্যি সত্যি পড়াশোনা করছো, পড়াশোনা নিয়ে ভাবছো, তাদের কাছে এই ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমার যা প্ল্যান, আমি যা ভাবছি সেই অনুযায়ী যে আমি ছেলেদের মানে বোকামির মধ্যে নিয়ে যেতে চাইছি না। তারা সম্পূর্ণ একটা ধারণা পাক যে কি ধরনের প্রশ্ন হয়, কেমন ধরনের প্রশ্ন পড়ে গেছে, কোনটা বাকি রয়েছে। তাহলে একটা ভিডিও পর্বে সেগুলো সব দেখতে পেলে তাদের অতিরিক্ত একটু ভালো লাগা থাকবে যে ঠিক আছে এটা স্যার দেখিয়ে দিলেন এইগুলো পড়ে গেছে। কিন্তু এইখানে তোমাদের একটু পড়বো 24 সালের প্রশ্নের যেটা বলছি। দেখো এইখানে যেটা হয় কি, 4 নম্বর কোশ্চেন 6টা করতে হয়, ভালো করে বুঝে নাও ব্যাপারটা। এইখান থেকে দুটো দাগের মধ্যে একটা, এই দুটো, এই দুটো, এই দুটো, এই দুটো, 4টে পার্ট থাকে। তা তোমার প্রত্যেক দাগ থেকে একটা একটা করে করতে হবে, তাহলে 4টে হয়ে গেল। আর যে কোনো দুটো তুমি যে কোনো দাগ থেকে করতে পারবে, মোট তাহলে 6টা এইভাবে হবে। কিন্তু কেউ যদি মনে করো এখানে দুটো আমার জানা পড়েছে সব করবো, এখানে দুটো জানা পড়েছে সব করবো, দুটো দুটো 4টে, এখানে দুটো জানা পড়েছে সব করবো, তাহলে কি কি ব্যাপারটা হলো? 6টা তো হয়ে গেল, তোমার নিচেরটা জানা পড়েনি, বাদ দিয়েছো। কিন্তু কি জানো, তার জন্য 6টা দাগের জন্য তুমি ফুল নম্বর পাবে না। কারণ কি, তোমার বলেছে প্রত্যেক দাগ থেকে একটা না একটা করতেই হবে। তা তুমি তো এই দাগ থেকে একটা করনি, এই পর্যন্ত 6টা প্রশ্নের সব উত্তর দিয়ে এসছো, এখানে একটাও করেনি। তার মানে তোমার একটা প্রশ্নের জন্য নম্বর দেওয়া হবে না। কারণ কি বলেছে যে এখান থেকে প্রত্যেকটা থেকে আগে একটা করে বেছে নাও, করার পর তুমি যে কোনো দাগ থেকে দুটো করতে পারে। তাহলে তুমি মনে করো এখানে দুটো দাগ দিয়েছো সেই রুলস অনুযায়ী, তাহলে তোমার এই দুটোর জন্য পুরো ঠিক নম্বর দেবে, এই দুটো করার জন্য পুরো ঠিক নম্বর দেবে। কিন্তু এইখানে একটা করার জন্য রুলস আছে, সেটা পর্যন্ত ঠিক দেবে। অর্থাৎ 5টা কোশ্চেন্সের জন্য তুমি ঠিক নম্বর পাবে, কিন্তু একটা যে অতিরিক্ত লিখেছো এটার জন্য পাবে না। কারণ ওইটা এই দুটোর মধ্যে লেখা উচিত ছিল। এইটা মনে রাখবে 4 নম্বরের ক্ষেত্রে। আর এখানে 8 নম্বরের ক্ষেত্রে কি জানো, এই তিনটে পরে তার মধ্যে একটা করতে হয়। তো আমাদের ছেলেদের নিশ্চয়ই দুটো জানা পড়েছিল সেটা। আর আরেকটা, এইটা হচ্ছে কেবলমাত্র বহিরাগতদের জন্য, এটা তোমাদের জন্য নয়। এটা কাদের জন্য হয় জানো? ধরো ওয়েস্ট বেঙ্গলে বসে তোমরা তো পরীক্ষা দিচ্ছ স্কুলগুলোতে, কিন্তু দিল্লি থেকে কোনো ছেলে মেয়ে, ধরো কোনো বাঙালি ছেলে মেয়ে যার বাবা মা কাজের সন্ধানে সে দিল্লিতে গিয়ে থাকে, কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এক্সাম দেবে, তাহলে সেখান থেকে তারা এক্সাম দেবে, তাদের জন্য কিছু কোশ্চেন প্যাটার্ন বানানো হয়। এই প্রশ্নগুলো তাদের জন্য, ওপারেগুলোও দেবে, কিন্তু কি বলতো, তারা তো আর প্রজেক্ট জমা দিতে পারছে না, তাদের জন্য এই এক্সট্রা 10 নম্বর আবার থাকবে এখান থেকে তারা, এটা তোমাদের জন্য নয়। তো ফলে ব্যাপারটা বুঝতে পারছো, এই বিষয়গুলো তোমাদের একটু ধারণা থাকা দরকার, প্রশ্ন প্যাটার্ন কেমন হয় বা কিছু। আর মাদ্রাসা বোর্ড ঠিক ব্যাপারটা সেই রকমই। চলো ভিডিওটা লং হলো, সাথে থাকো, আরো অন্যান্য প্রশ্নপত্র এইভাবে নিয়ে আসছি। আর সাথে থাকবে কিন্তু সাজটি পর্ব এক্সাম টাইমের ঠিক কিছু আগে অবশ্যই আমি ছেলেদের যা করাবো মুহূর্তে মুহূর্তে তোমাদের জানাবো। এমনকি এই বছরে যখন ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চেন হাতে পাবো, তার সাথে সাথে তোমাদের আবার শর্ট ভিডিও বা লং ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো।